السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। পড়েন আমার সঙ্গে, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إن وعد الله حق، فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. إن الشيطان لكم عدو فاتخذوه عدوا، إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আমার সাথে পড়েন, কেউ চুপচাপ থাকবেন না। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট জেলার কালাই উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ মজিদিয়া হিফজুল কোরআন একাডেমি এর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন চান্দাইর দ্বিমুখী দাখিল মাদ্রাসা এর মুহতারাম সুপারিনটেন্ডেন্ট জনাব হযরত মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব হাফেজ মোহাম্মদ আবু জাফর সাহেব, আল্লাহ তাআলা তাকে হায়াতান তয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন, আমরা সকলে পড়ি আমিন। মাহফিলের সম্মানিত পরিচালক জনাব মাওলানা আব্দুল লতিফ বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন পাঁচশিরা বাজার জামে মসজিদের সম্মানিত খতিব, অত্যন্ত বিনয়ী মানুষ, কোরআন সুন্নাহর আলোকে চমৎকার করে প্রাঞ্জল ভাষায় কথা বলেছেন হযরত মাওলানা আইয়ুব আলী আনসারী। বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা ইসমাইল বিন সিরাজ হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে হায়াতান তয়্যিবাহ সিহহাতান কুল্লিয়া দান করেন, আমরা সকলে পড়ি আমিন। মাহফিলের মঞ্চে বসে আছেন আমাদের মাথার তাজ সম্মানিত হযরত উলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, উপস্থিত অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, মাহফিলে উপস্থিত পাঁচশিরা বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইরা, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত এলাকা থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার অন্তরায় থেকে শ্রবণরতা সম্মানিত মা এবং বোনেরা, যুগে যুগে আল্লাহর দ্বীন কায়েমে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করা আমার কলিজার টুকরা যুবক তরুণ প্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় পাঁচশিরা কালাই তথা আমার প্রিয় জয়পুরহাট পার্শ্ববর্তী বগুড়া থেকে আগত প্রিয় বগুড়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমাকেও আল্লাহ ভালো রেখেছেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় এবং নান্দনিক এই আয়োজনে
আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। নতুন বাংলাদেশে নতুন একটি পরিবেশ আমরা পেয়েছি। এই সুন্দর নিয়ামতপূর্ণ পরিবেশ দয়া করে যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কে? আমরা দিল প্রাণ উজাড় করে দিয়ে শরীরের সকল শক্তি গলার মাঝ বরাবর এনে সেই মহান মাবুদের কৃতজ্ঞতা আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল কমিটিকে জিজ্ঞেস করে দেখেন, মাহফিলের জন্য তাদের অনুমতি আনার কোনো দরকার হয় নাই। এটা কি আমাদের জন্য নেয়ামত নয়? যারা মাহফিলের জন্য অনুমতি আরোপ করেছিল, কোরআনের কথা বলার জন্য যারা পারমিশন বাধ্যতামূলক করে দিয়েছিল, বাংলাদেশের ছাত্র জনতা এদেরকে এমনভাবে শায়েস্তা করেছে যে তারাও ভবিষ্যতের বাংলাদেশে প্রকাশ্যে বের হয়ে কথা বলতে হলে বাংলাদেশের মানুষের থেকে আগে পারমিশন নেওয়া লাগবে। এই শাস্তি আপনারা হাসবেন না, আমার চাচা এটা হৃদয় থেকে উপলব্ধি করেছেন। হাসার কোনো কারণ নাই, সবার বুঝ তো একরকম হয় না। মানুষের বাক স্বাধীনতা ছিল। আপনারা জয়পুরহাটের মানুষ কি কথা বলেন না? তাহলে বলেন, বাক স্বাধীনতা ছিল? তারা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। এই জন্য বাংলাদেশের মানুষ তাদেরকে এমন ভাবে শায়েস্তা করেছে, তারাও এই স্বাধীন দেশ ছেড়ে এখন তাদের মামু বাড়ি দিল্লিতে পালিয়েছে। অতিরিক্ত বাড়াবাড়ি ভালো নয়, অতি বাড়াবাড়ির পরিণতি কখনো ভালো হয় না। তারা বাড়াবাড়ি করতে করতে এদেশের কোটি কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ, তাকে কোরআনের ময়দান থেকে বাংলাদেশের মানুষের কাছ থেকে দূরে সরাবার জন্য যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে অন্যায়ভাবে তারা তাকে গ্রেফতার করে জেলখানায় রেখেছিল। তারা আয়না ঘর বানিয়েছিল। আয়না ঘর মানে কি এমন কোন ঘর যে ঘরে সামনে পিছনে ডানে বামে শুধু চেহারা দেখার জন্য আয়না আর আয়না? এরকম কোন ঘর নাকি? এটা কবরের মতো সংকীর্ণ, বিদ্যুৎহীন, আলোহীন এক নির্মম নির্যাতন সেল, যেখানে তারা অসংখ্য আলেম ওলামা এবং ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নির্মমভাবে নির্যাতন করেছে। 15টি বছর তারা বাংলাদেশকে কারবালার ময়দানে পরিণত করেছে। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার হলো, 15 বছর আমরা যারা দ্বীনের পথে অবিচল ছিলাম, কেউ আমরা জুলুম নির্যাতনেও দেশ ছেড়ে পালিয়ে যাইনি। আমরা 15 বছর থাকতে পারলাম, আপনারা 15 ঘন্টা থাকতে পারলেন না। কেন? কারণ আপনারা এই দেশের কুখ্যাত চোর ডাকাতদের তালিকায়, কুখ্যাত দুর্নীতিবাদের তালিকায় আপনাদের নাম অন্তর্ভুক্তি করেছেন। এজন্য এদেশের মানুষের রোশানলে পড়ার আগেই যাদের তাবেদারি আর যাদের সেবাদাস হয়ে যাদের আগ্রাসন এই দেশে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, আপনাদের সেই প্রভু, আপনাদের সেই মালিকদের কাছে যাদের সেবাদাস আপনারা ছিলেন, আপনারা ভারতীয় রাজাকার সেজে ভারতেই আপনারা পালিয়ে গিয়েছেন। আপনারা বলেন, যারা ইসলামের পক্ষে কথা বলেছেন, কাজ করেছেন, তারা কি কেউ পালিয়ে গিয়েছেন? সবাই দেশে ছিলেন। আপনাদের এলাকায় কি এমন চোর ডাকাত ছিল নাকি? জুলাই আগস্টের বিপ্লবের পরে
ছাত্র জনতার বিপ্লবের পরে 15 ঘন্টাও থাকে। তিনি বলেছিলেন আমি পালাবো না, অথচ তিনি তার নিজের সাঙ্গপাঙ্গদেরকে কিছু না বলেই চলে গেলেন। বলেছিলেন না আমি পালাই না। তা আপনি পালান না তো আপনি পালিয়ে গেলেন কেন? এই কথা দিয়ে আপনি প্রমাণ করেছেন আপনার ভেতর আর বাহির কোশ্চেনকালেও একরকম ছিল না। আপনি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে আপনার আশেপাশে থাকা চোর ডাকাতদের ভাগ্যের উন্নয়নের ব্যবস্থা করে দিয়েছিলেন। কয়েকটা মানুষই দেশের অর্থনীতিকে গিলে ফেলেছে, দেশের অর্থনীতি ধ্বংস করে। কি জাতের নাফরমান, একদম দাড়ি কেটে ক্লিন শেভ করে সাফা চাট করে তারপরে পালিয়ে যাচ্ছিল। দুইটা একসাথে পালাচ্ছিল। একটারে যখন ধরছে আরেকটা কয় শুধু আমারে নিবেন, উনারে নিবেন না। কয়টা আবার কে চিনেন না, এটা দরবেশ বাবা। কি জাতের নাফরমান আপনারা চিন্তা করেছেন? ওরা আবার আলেম উলামাদেরকে বলতো ধর্ম ব্যবসায়ী। আপনারা বলেন তো, যারা ধর্মীয় লেবাস ধারণ করে ইলেকশনের আগে টুপি আর পাঞ্জাবি মাথায় পট্টি, ইলেকশনের আগে আলেম উলামাদের কাছ থেকে দোয়া, আর ইলেকশনের পরে ক্ষমতায় গিয়ে আলেম উলামাদের হাতে হাত করা যারা পড়ায়, এরাই হলো সত্যিকারের ধর্ম ব্যবসায়ী। আল্লাহ তাআলা এই জুলুমের অবসান ঘটিয়ে বাংলাদেশে একটি চমৎকার পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আরেকটি নতুন খবর আপনাদের জন্য আছে। সেটি হচ্ছে আজ এই মাহফিলে আপনাদেরই এলাকার একজন অমুসলিম ভাই, তিনি কালেমা পড়ে মুসলমান হওয়ার, ইমানদার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি স্টেজে ওঠার আগে তার সাথে কথা বলেছি। আমি তাকে যে প্রশ্নগুলো করেছি সুন্দর জবাব দিয়েছেন। এগুলো আমি আপনাদেরকেও আলোচনার পরে মুনাজাতের আগে শোনাবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত। আমি খুব লম্বা সময় নিব না। কোরআন সুন্নাহর আলোকে হেদায়াতের নিয়তে আমরা যেন কথা বলতে পারি এবং শুনতে পারি। মহান রব আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত জয়পুরহাটবাসী, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে তার আনুগত্য, বন্দেগী এবং দাসত্বের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আমাদেরকে আল্লাহর আনুগত্যের পথে পরিচালিত হতে অন্তরায় হিসেবে যে আপ্রাণ প্রচেষ্টা করে, তার নাম হলো শয়তান। তার নাম হলো, এই শয়তান আমাদেরকে ওঠা বসা, চলাফেরা, ঘুমন্ত জাগ্রত অবস্থায় সকাল সন্ধ্যা দিবানিশি 24 ঘন্টা আমাদেরকে সে বিপদগামী করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালায়। আর এই শয়তান, তাকে আল্লাহ তাআলা এমন এক বিশেষ ক্ষমতা দিয়েছেন, সে মানুষের শিরায় শিরায় রক্তনালীতে প্রবেশ করে মানুষকে ওয়াসওয়াসা দিতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করেছেন শয়তানের পাওয়া? আমাদেরকে বিপদগামী করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, জাহান্নামী বানাবার জন্য এই শয়তান এমন ভাবে কাজ করে। আর তাকে এমন অলৌকিক, এমন বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, সে মানুষের শিরায় শিরায় রক্তনালীতে ঢুকে তারপরে মানুষকে ওয়াসওয়াসা দিতে পারে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ফাইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই শয়তান মানুষের শিরায় শিরায়, মানুষের রক্তনালীতে ঢুকে তারপরে সে ওয়াসওয়াসা প্রদান করতে পারে। এমনকি শয়তানের এমন ক্ষমতা, সে সূরত ধারণ করতে পারে, বিভিন্ন সময়ে বিভিন্ন সূরত ধারণ করে তারপরে মানুষকে ধোঁকা দেয়। নেক্সট সূরতেও সে আসে। শয়তান একজন ছাড়া
আর যে কারো সুরত সে ধারণ করতে পারে কেবলমাত্র একজন মহামানবের সুরত সে ধারণ করতে পারে না। আর যার সুরত, যার আকৃতি সে ধারণ করতে পারে না, তিনি আর কেউ নন, আখেরি নবী, আখেরি পয়গাম্বর, রাহমাতাল লিল আলামিন, আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেছেন, এটিও বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ওয়ামান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় আমাকে স্বপ্নে দেখলো সে অবশ্যই আমাকে আমার আসল সুরতে দেখলো। কারণ হলো ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান সবার সুরত ধারণ করতে পারলেও আল্লাহর নবী বলেছেন শয়তান আমার সুরত কখনো ধারণ করতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ সেই নবীকে স্বপ্ন যুগে আমাদের সাথে দিদার তুমি নসিব করে দিও, বলেন আমিন। আপনারা নবীজিকে দেখতে চান তো? আল্লাহর নবীকে যেই ব্যক্তি দেখবে ওই ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ সেই নবীর দিদার তুমি আমাদেরকে নসিব করে দিও, জোরে বলেন আমিন। শয়তানের ক্ষমতার কথা বলছিলাম, সে যে কারো সুরত ধারণ করতে পারে। আমার তো দুইটা ঘটনা মনে পড়ে গেল, ঘটনা বলবো, সেটা সুরত ধারণ করতে পারে। দুইটা ঘটনা বলি, কোরআনের ঘটনা। আমাদের জাতির পিতা, বলেন তো দেখি জাতির পিতা কে? আমাদের দেশে তো জোর করে জাতির পিতা বানানোর জন্য চেষ্টা চালানো হয়, জোর করে জাতির পিতা হওয়া যায় না। জাতির পিতা যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা, তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। তাকে জাতির পিতা যিনি বানিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন। যতগুলো পরীক্ষা আল্লাহ তার থেকে নিয়েছিলেন সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে স্বপ্নে দেখালেন তিনি যেন তার সন্তানকে জবাই করছেন। তিনি যখন তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়ে বের হলেন, এমন সময় ইবলিস মানুষের সুরত ধারণ করে তারপরে আমাদের জাতির পিতাকে এসে বলল, ইব্রাহিম 86 বছর পর্যন্ত আপনার সন্তান ছিল না, সন্তান হওয়ার পরে আল্লাহর আদেশে আপনি আপনার নবজাতক শিশু আর প্রিয়তমা স্ত্রী হাজেরাকে মক্কায় নিয়ে নির্বাসনে রেখে দিলেন। এই ছেলেটি যখন যৌবনে পদার্পণ করলো, এখন আবার তোমাকে কুরবানি করার জন্য বলা হচ্ছে। আহারে, কুরবানি না করেও তো তুমি অন্য কোনো সুযোগ আল্লাহর কাছ থেকে নিতে পারতে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন এটা মানুষের সুরত ধারণ করলেও এটা হলো নেক সুরতে ইবলিসের ধোঁকা। তিনি তখন পাথর হাতে নিয়ে ইবলিসের দিকে পাথর ছুঁড়ে মারলেন 7 বার। জোরে বলেন কয়বার? দ্বিতীয়বার ইবলিস আবার তাকে ধোঁকা দিল, দ্বিতীয়বার আবার পাথর মারলেন, আবার তৃতীয়বার তাকে ধোঁকা দিল, তৃতীয়বার তিনি আবার পাথর মারলেন। আল্লাহ তাআলার কাছে জাতির পিতার এই কাজটা এত পছন্দ হলো, কিয়ামত পর্যন্ত জাতির পিতার এই সন্তানেরা যেন কিয়ামত পর্যন্ত জাতির পিতার অনুসরণে এই কাজটা করে। এজন্য যারা হজে যায়, হজে যাওয়ার পরে জামরার মধ্যেও তারা 3 দিন 3 বার গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে শয়তান যে সুরত ধারণ করে ধোঁকা দেয় এটা কোরআনে আছে না নাই? আবার ওইদিকে ইব্রাহিম নবীর স্ত্রীকেও দিয়ে ধোঁকা দিয়েছে। জাতির পিতার স্ত্রীকে গিয়ে কি বলল? শোনো, তোমার হাজবেন্ড, তোমার স্বামী এত বছর তোমাদের সাথে দেখা করতে আসলো না, আজকে এসেই তোমার ছেলেকে নিয়ে কুরবানি করতে যাচ্ছে। হাজেরা বললেন, বাপ কি কখনো সন্তানকে কুরবানি করতে পারে? এখন ইবলিস তখন বলল, হায় রে হায়, কেমনে যে বুঝাই। তখন সে বলল, তোমার স্বামী তোমার আল্লাহর আদেশে তোমার ছেলেকে কুরবানি করতে যাচ্ছে। হাজেরা বুঝতে পারলেন এটা তো শয়তান। নইলে তুই কেন বললি তোমার আল্লাহ তোর আল্লাহ না?
তিনি তখন শয়তানকে তাড়িয়ে দিলেন। আজকের মাহফিলে কি মা বোনেরা এসেছেন? হ্যাঁ, আমার মা বোনদেরকে বলবো, ইসলামে আপনাদের অবদান অনেক বেশি। সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা? আপনারা নাকি? কে? একজন মহিলা, নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন। পুরুষ না মহিলা? যুগে যুগে আল্লাহর দ্বীনের জন্য নারীরা অনেক অবদান রেখেছেন। আমার মা বোনদেরকে বলছি, হাজেরা আলাইহিস সালামের মতো আপনাদেরকে হতে হবে। তার সন্তানকে আল্লাহর দ্বীনের পথে কুরবানি করতে গিয়ে তিনি যেমন পিছপা হন নাই, আমার জয়পুরহাট বগুড়ার মাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে, আমাদের সন্তানদেরকে আল্লাহর জমিনে এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য নির্ভয়ে ঘর থেকে বের করে দিয়ে আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে কোরআনের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য ময়দানে ছেড়ে দিতে হবে। হাজেরা আলাইহিস সালামের মতো হতে হবে। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করেন। তাহলে শয়তান যে বিভিন্ন সূরত ধারণ করতে পারে, আপনাদের কি বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? বিভিন্ন সূরতে শয়তান এসে আপনাকে ধোঁকা দিবে। এমনকি শয়তান পজিটিভ ওয়েতে নেক সূরতেও এসে আপনাকে ধোঁকা দিতে পারে। নেক সূরতে শয়তান ধোঁকা দেয়। যুবক ভাইয়েরা কি আছেন না ঘুমিয়ে গিয়েছেন? এটা মেয়েকে দেখেছে, দেখেন শয়তানের পজিটিভ ধোঁকা। কয় তুমি বিবাহের উদ্দেশ্যে একটু প্রেম করে ফেলো। বিবাহের উদ্দেশ্যে প্রেম করে ফেলো। এখন আপনারা আমাকে বলেন, প্রেম কি বিবাহের আগে না বিবাহের পরে? আমার জয়পুরহাটের যুবক ভাইয়েরা কোথায়? প্রেম ভালোবাসা বিবাহের আগে না বিবাহের পরে? শয়তান নেক্সুরতে কি ধোঁকা দিল? ফেসবুকে একটা মেয়ের প্রোফাইল দেখলো, আরে ভালোই তো আছে, একটু কথা বলো, নেক্সুরতের ধোঁকা। এরপরে বললো হালকা একটু কথা বলো। আবার অনেক মেয়েরাও বলে চলো আমরা বিবাহের উদ্দেশ্যে একটু চ্যাট করি, একটু পরিচিত হই, একটু কথাবার্তা বলি। এটা শয়তানের কিরকম ধোঁকা? কথা বলে নেক্সুরতের ধোঁকা। কিসের ধোঁকা? কথা শুনতে মনে হয় উদ্দেশ্য ভালো, কিন্তু আসলে উদ্দেশ্য ভালো না খারাপ? জোরে বলেন, উদ্দেশ্য ভালো না খারাপ? তাহলে শয়তানকে এই ক্ষমতা দেওয়া হয়েছে, সে বিভিন্ন সূরত ধারণ করে, এমনকি সে আপনার শিরার ভেতরে প্রবেশ করে আপনাকে সে ধোঁকা দিতে পারে। শয়তান আমাদের বন্ধু না দুশমন? আসতে বলবেন না, বন্ধু না দুশমন? সে আমাদেরকে বিপদগামী করে জাহান্নামী বানাবে। এটা হচ্ছে আল্লাহর সাথে তার ওয়াদা। আমাদেরকে জাহান্নামী বানাবে, এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আমাদেরকে জাহান্নামী বানাতে চায়, এই ওয়াদা করেছে কে? আবার একজন বলে আল্লাহ। আমাদেরকে জাহান্নামী বানাতে চায়, এই ওয়াদাটা কার? শয়তান। ওয়াদাটা করেছে কার সাথে? কিভাবে সে ওয়াদাটা করেছিল শুনেন। পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে বানালেন। এরপরে ফেরেশতাদের সামনে আমাদের বাবা আদম আলাইহিস সালামকে উপস্থাপন করে আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার আদমকে সাজদা দাও। সবাই সাজদা দিয়েছিল, ইল্লা ইবলিস, একজন শুধু সাজদা দেয় নাই, তার নাম মিস্টার। আল্লাহ বললেন, কিরে ইবলিস, তুই সাজদা দিলি না কেন? ইবলিস তখন কি বলল শোনেন। কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 61 নম্বর আয়াত। ইবলিস তখন বলেছিল, ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা। সে তখন বলেছিল, আমি কি এমন কাউকে সাজদা দিব নাকি যাকে মাটি থেকে, কাদা মাটি থেকে বানানো হয়েছে? ইবলিস আরো বলেছিল, কোরআনে কারীমের 38 নম্বর সূরা, সূরা সাদের 76 নম্বর আয়াত থেকে আল্লাহ ইবলিসের কথা তুলে দিয়েছেন। সে তখন আল্লাহ তাআলাকে বলল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। সে তখন বলেছিল, আমাকে আপনি আগুন থেকে বানিয়েছেন আর তাকে আপনি কাদামাটি থেকে বানিয়েছেন। আনা খায়রুম মিন, আমি তার চাইতে উত্তম।
কেন আমি তাকে সাজদা করব? ইবলিস অহংকার করলো। ইবলিস যখন অহংকার করলো, আল্লাহর আদেশ অমান্য করলো, তখন আল্লাহ তাআলা তাকে বললেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ বললেন তুই এখান থেকে বের হয়ে যা, তুই আজকে থেকে আমার জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলি। আল্লাহ তাকে আরো বললেন ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তোর উপরে বিচার দিবস পর্যন্ত আমার লানত। ইবলিস তখন বলল হে আল্লাহ, তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছ, কিন্তু তোমার কাছে আমার একটা আবেদন আছে। আল্লাহ তখন বললেন কি আবেদন বল? ইবলিস তখন বলল ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ডে অফ রিজারেকশন, পুনরুত্থান দিবস পর্যন্ত তুমি আমাকে সুযোগ দাও, অবকাশ দাও, হায়াত দাও। আল্লাহ তাআলা তখন বললেন ফাইন্নাকা মিনাল মুনযারিন, ঠিক আছে যা, তোকে আমি একেবারে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিয়ে দিলাম। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে আমি সুযোগ দিয়ে দিলাম। ইবলিস এই সুযোগ পেয়ে তখন বলল ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, তোমার ইজ্জতের কসম, যে মানুষের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছ, এই মানুষগুলোকে পথভ্রষ্ট করা, এটা হবে আজ থেকে আমার প্রধান এবং প্রথম কাজ। সে আরো বলেছিল, সূরা আরাফের 16 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, সে আল্লাহ তাআলাকে আরো বলেছিল ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যাদের কারণে তুমি আজ আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছ, তাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে গিয়ে বাধা দেওয়া, এটা হবে আমার প্রধান কাজ। কিভাবে আমি এই মানুষগুলোর উপরে আমার সর্বনাশী হামলা চালাবো, সেটার তাফসীর সে করে দিল। সে বলল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সে বলল এই মানুষগুলোকে আমি সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আমার সর্বনাশী আগ্রাসী প্রতারণার জাল বিস্তার করে এদেরকে জাহান্নামী বানানো, এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ। ও আল্লাহ, আমি তোমার সাথে এই ওয়াদা করলাম যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলে, এই আদম এবং আদমের সন্তানগুলোকে জাহান্নামী বানানো, এটা হবে আমার কাজ, এটা হলো তোমার সাথে আমার ওয়াদা। তাহলে আমাদেরকে জাহান্নামী বানানো, এটা কার ওয়াদা? আস্তে বলবেন না, জোরে বলেন, কার ওয়াদা? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা ঈমানদার না বেঈমান? আমরা ঈমানদার, এটাও সাহস করে কইতে পারলেন না। আমরা ঈমানদার না বেঈমান? হে রব, আপনি সাক্ষী থাকেন, জয়পুরহাটের এই মাঠে আমরা ঈমানের সাক্ষ্য দিয়েছি, আপনি আমাদেরকে ঈমানদার হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যে শয়তান তোমাদেরকে জাহান্নামে বানানোর জন্য ওয়াদা করেছে, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সেই শয়তানের পথ, শয়তানের তরিকা তোমরা অনুসরণ করো না। তার কারণ হলো ইন্নাহু লাকুম আদুম্মুম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য এবং বড় দুশমন, বড় শত্রু। আমাদের সবচেয়ে বড় দুশমনের নাম কি? জোরে বলেন, সবচেয়ে বড় শয়তানের নাম কি? আপনারা এমন একটা আলোচনা শুনবেন যেটা সচরাচর শুনেন না। এটা আজকেই
বিকেলবেলা আমি পড়াশোনা করে ভাবলাম যে বর্তমান সময় উপযোগী কিছু কথা বলা দরকার। এই বিকেলবেলায় আল্লাহর কালাম পড়ে পড়ে মানুষের উপরে শয়তান কেমন প্রভাব বিস্তার করে, এই আয়াতগুলো খুঁজে বের করে করে, এই হাদিসগুলো খুঁজে বের করে করে আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনারা মনোযোগী হয়ে শুনবেন তো। শয়তান ওয়াদা করেছে আমাদেরকে জাহান্নামী বানাবে। কার ওয়াদা? আল্লাহ ওয়াদা করেছেন যারা শয়তানকে মোকাবেলা করে আমার গোলামি করবে, আমার ওয়াদা আমি তাদেরকে জান্নাত দান করব। তাহলে আল্লাহরও একটা ওয়াদা আছে, শয়তানেরও একটা ওয়াদা আছে। আল্লাহ ওয়াদা পূরণ করবেন, শয়তানও তার ওয়াদা পূরণ করবে। শয়তান তার ওয়াদা পূরণ করবে, অর্থাৎ শয়তান কিছু মানুষকে তার গোলাম বানাবে। এখন আমরা কি সেই কাতারে পড়ে যাই কিনা সতর্ক থাকতে হবে। আমরা শয়তানের গোলাম হতে চাই না আল্লাহর গোলাম হতে চাই? আল্লাহর গোলাম হতে হলে শয়তান থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। কিভাবে শয়তান আমাদেরকে ধোঁকা দেয় আমরা আজকে আল্লাহর কোরআন থেকে জানবো। শয়তানের চক্রান্ত কেমন হয়, শয়তানের চক্রান্ত কেমন হয়, বেশ কয়েকটি পয়েন্ট আজকে আল্লাহর কোরআন থেকে তুলে ধরবো। নাম্বার 1, আউয়ালান, 1 নাম্বার, শয়তানের প্রথম চক্রান্ত হলো ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে মানুষকে সোজা পথ থেকে বিপদগামী করা। যার সূচনা করেছিল একেবারে জান্নাত থেকে বের হয়েই আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, দুজনকেই শয়তান কি দিয়েছে? ওয়াসওয়াসা। কি দিয়েছে? আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান। আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, ইবলিসকে তো জান্নাত থেকে বের করে দিলেন, এরপরে বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা মিন হাইথু রাগাদান শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম, তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের ভেতরে আনন্দের সাথে বসবাস করো। সুবহানাল্লাহ। ইবলিস কয় রাখো, আনন্দ বাইর করতেছি। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু, শয়তান উভয়কে ধোঁকা দিয়ে ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল। শয়তান বলল, আল্লাহ কেন ওই গাছের কাছে যেতে তোমাদেরকে নিষেধ করেছেন জানো? এজন্য নিষেধ করেছেন, ওখানে গেলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। ধোঁকা দিয়া ওই গাছের কাছে নিয়ে গেল, ফল ভক্ষণ করালো। তাহলে ইবলিস যে ওয়াদা করেছিল আমি মানুষকে বিপদগামী করব, প্রথম অ্যাকশন দিয়েছে প্রথম মানুষকে। কথা বুঝেন নাই? তাহলে সে তার দায়িত্ব কি প্রথম থেকে শুরু করে নাই? জোরে বলেন, শুরু করে নাই? এখন আপনাদের কথা হতে পারে হুজুর তাহলে আমাদের উপর কখন থেকে শুরু হয়? আমাদের উপরে জন্ম থেকেই শুরু হয়, মৃত্যু পর্যন্ত চলে। নাম্বার 2, শুনেন কিভাবে জন্মের সময় ইবলিস এসে গুতা মারে। জন্মের পরেই ইবলিস এসে কি মারে? আপনার গুতা বুঝেন না, খোঁচা বুঝেন? খোঁচা বুঝেন? জন্মের পরেই তার খোঁচা আরম্ভ হয়। কিভাবে আরম্ভ হয় আপনাদেরকে বলি। বলেন তো, মায়ের পেট থেকে বের হয়ে প্রত্যেকটি সন্তান হাসে না কাঁদে? জোরে বলেন, হাসে না কাঁদে? এখন মায়ের পেট থেকে বের হয়ে কেন সন্তান কাঁদে, কেন একটা চিৎকার মারে? তার কারণ হলো আল্লাহর নবী বলেছেন, এটি বুখারী শরীফের হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহুশ শাইতানু হিনা ইউলাদ। আল্লাহর নবী বলেছেন, এমন কোনো বনি আদম নাই, এমন কোনো মানব সন্তান নাই যে জন্মের সময় শয়তানের খোঁচা খায় না। অর্থাৎ প্রত্যেকটি সন্তান জন্মের সময় শয়তান তাকে গুতা মারে, খোঁচা মারে। শয়তান যখন তাকে গুতা মারে, খোঁচা মারে, তখন ওই সন্তান কষ্ট পেয়ে কি করে শুনেন, ফায়াস্তাকিল্লু সারিখাম মিম্মাসিশ শাইতানি গায়রা মারইয়াম ওয়াবনাহা। শুধুমাত্র মারিয়াম এবং তার ছেলে, মারিয়ামের ছেলের নাম হচ্ছে ঈসা। আল্লাহর নবী বলেছেন, এই দুইজন ছাড়া সবাইকেই শয়তান গুতা মেরেছিল এবং মারবে। এজন্য সন্তানরা
এই গুতা খেয়ে চিৎকার দিয়ে কাঁদে, তাহলে শয়তানের অ্যাকশন আমাদের জন্মেই পরেই শুরু হয় কি হয় না? কেন আল্লাহ তাআলা মারিয়াম এবং তার ছেলে ঈসা আলাইহিস সালামকে শয়তান থেকে হেফাজত করেছেন? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আর আমি মারিয়াম এবং তার বংশধরদেরকে, তার ছেলেকে বিতাড়িত মর্দুদ অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে শয়তানের খুঁচাখুচি, শয়তানের আক্রমণ, শয়তানের চক্রান্ত আরম্ভ হয় কখন? আমাদের জন্ম হয় যখন, তার আক্রমণও শুরু হয়। শেষ হয় কখন? জোরে বলেন। চিন্তা করেছেন এটা কেমন শয়তান? এমনকি এখানেও এসে ডিস্টার্ব করতেছে। কিরকম? কোরআন শুনলে তো আপনি হেদায়েতে আসতে পারেন, সে গুতাইতেছে, এখান থেকে উঠোস না কেন, তাড়াতাড়ি যা, বাইর হইয়া যা। কিংবা মনোযোগ আলোচনা থেকে ডানে নেই কিছুক্ষণ, বামে নেই কিছুক্ষণ। কারণ কোরআন শুনলে শয়তানের মজা লাগে, আনন্দ লাগে না খারাপ লাগে? আজকের এই মাহফিলে আমরা শয়তানকে আনন্দ দিব না শয়তানকে মজা বুঝাই দিব? মজা বুঝাইতে হলে আমাদেরকে কি করতে হবে? মনোযোগ কথার বাহিরে, আলোচনার বাহিরে নেওয়া যাবে। চাচা, শয়তানকে মজা দিবেন নিও? ও চাচা, এটা বলিও না। চাচা দাঁড়াইছেন, মাঝে মাঝে দাঁড়ানোর দরকার আছে। চাচা যা অন্য ফাটি না, অন্য ফাটি, কথা বুঝেন নাই? আল্লাহ কবুল করেন। জন্ম থেকে শুরু হলো। তারপর কি করে? নম্বর 3 নম্বর পয়েন্ট, শয়তান আল্লাহর একটা আদেশ অমান্য করেছে। কয়টা আদেশ? আদেশটা কিসের ছিল? সিজদার। এখন মানুষকে আল্লাহ বানিয়েছেন গোলামের জন্য, আর গোলামের সবচেয়ে উৎকৃষ্ট নমুনা পাওয়া যায় কোথায়? এই নামাজে, সাজদায়। শয়তান যেহেতু সাজদার কারণে জান্নাত থেকে বের হয়েছিল, শয়তান চায় একটা মানুষের জন্য আল্লাহকে সাজদা না দেয়। এই জন্য শয়তান মানুষকে নামাজ থেকে দূরে রাখতে চায়। নামাজ থেকে দূরে রাখার জন্য শয়তান কেমন চক্রান্ত করে শোনেন। আল্লাহ নবী বলেছেন, শয়তান সবচাইতে বেশি কান্নাকাটি করে তখন মানুষ নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেয় যখন। কথা বুঝে থাকলে বলেন, শয়তান সবচাইতে বেশি কান্নাকাটি করে কখন? জি। আর শয়তান সবচেয়ে বেশি আনন্দিত হয় তখন মানুষ নামাজ থেকে দূরে থাকে যখন। এখন আপনারা বলেন, নামাজে গেলে আল্লাহ খুশি হন, না গেলে শয়তান খুশি হয়। এখন বলেন দেখি, প্রতিদিন আল্লাহ নামাজ দিয়েছেন কয়বার? 5 ওয়াক্ত নামাজে গেলে শয়তান কাঁদে কয়বার? আর 5 ওয়াক্ত নামাজে না গেলে শয়তান খুশি হয় কয়বার? এখন বলেন তো, আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? জোরে বলেন কারে? আজ থেকে শয়তানকে প্রতিদিন কান্দায়া ছাড়বো। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ছাড়বো না। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখায় দেন। ওয়াদা ঠিক থাকবে তো? হাতগুলো নামান। আল্লাহর নবী বলেছেন, ইযা ক্বারা ইবনু আদম আস-সাজদাতা ফাসাজাদা, যখন কোন বনি আদম সাজদার আয়াত তেলাওয়াত করে তারপরে যখন সে সাজদা দেয়, ইআতাজালা শাইতানু ইয়াবকি, শয়তান তখন কান্না করে করে এক পাশে চলে যায়। তারপরে আফসোস করে বলে, ইয়া ওয়াইলি, আয় আফসোস, দুর্ভাগ্য আমার, উমিরা ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদার আদেশ দেওয়া হলো, ফাসাজাদা, অতঃপর সে সাজদা দিল, ফালাহুল জান্নাহ, এই সাজদার কারণে তার জন্য রয়েছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সে আরো বলে, ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও সাজদার জন্য আদেশ দেওয়া হয়েছিল, ফাআবাইতু, আমি সেই আদেশকে অস্বীকার করেছিলাম, ফালিন্নার, এজন্য আমাকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দেওয়া হয়েছে। শয়তান কান্নাকাটি করে তখন মানুষ সাজদা দেয় যখন। এই জন্য শয়তানের কাজ হলো আমাদেরকে দৈনন্দিন নামাজ থেকে দূরে রাখা। কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 91 নম্বর আয়াতে আল্লাহ সেই কথা এভাবে বলছেন, শয়তান কি চায় শোনো,
ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই শয়তান চায় মদ এবং জুয়াকে তার শয়তানি কর্মকাণ্ডের হাতিয়ার বানিয়ে তোমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ, শত্রুতা বাড়িয়ে দিতে, এবং সে আরো চায় ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এবং সে চায় তোমাদেরকে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ এবং নামাজ থেকে দূরে সরাতে চায়। তাহলে নামাজ থেকে দূরে সরাতে পারলে খুশি হয় কে? আমরা যেন নামাজে না যাই, একেবারে ফজরের নামাজ থেকে তার চক্রান্ত আরম্ভ হয়। কিভাবে তার চক্রান্ত আরম্ভ হয়? এই যে আমরা এখন গিয়ে ঘুমাবো, ঘুমানির টাইমেই তার চক্রান্ত আরম্ভ হয়। শুনেন বাবারা, ভাইয়েরা, কিভাবে সে একটু পরে চক্রান্ত করবে। আল্লাহর নবী বুখারীর হাদিসে বলেছেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা ওয়াকাদ। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি বিছানায় ঘুমায়, শয়তান তার মাথার পিছন দিক দিয়ে অর্থাৎ ঘাড়ের মধ্যে 3টা গিরা লাগায়। জোরে বলেন, কয়টা গিরা? 3টা গিরা লাগায়। ইয়াদরিবু কুল্লা উকদাহ, প্রত্যেকটা গিরার মধ্যে শয়তান প্রহার করে গুতা মারে। এরপরে বলে আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, রাত অনেক লম্বা, তুই আরাম করে ঘুমা। এই মন্ত্র পড়ে শয়তান আমাদের ঘাড়ের মধ্যে ফু দেয়, ঝাড়ফুঁক করে। চিন্তা করেছেন কি জাতের শয়তান? ঘাড়ের মধ্যে গিরা লাগায়া ফু দেয়, আর গিরা লাগায় মোট কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন, কয়টা? ফজরের আযান শোনার পরে ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহ, আল্লাহর কোন বান্দা যখন ঘুম থেকে উঠে মহান রবকে স্মরণ করে, ইনহাল্লাত ওকদা, শয়তানের লাগানো 1 নাম্বার গিরা তখন ছুটে যায়। এরপরে ফাইন তাওয়াদ্দা ইনহাল্লাত ওকদা, যখন বান্দা বিছানা থেকে অলসতা দূর করে ওযু করে ফেলে, তখন শয়তানের লাগানো 2 নাম্বার গিরাটাও ছুটে যায়। ফাইন সাল্লা ইনহাল্লাত ওকদা, এরপরে যখন বান্দা ওযু করে নামাজে দণ্ডায়মান হয়ে যায়, শয়তানের লাগানো 3 নাম্বার গিরাটাও ছুটে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী বলেছেন, ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফস, সুতরাং যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে দিন আরম্ভ করলো, সে ব্যক্তি পবিত্র অন্তর এবং প্রশান্ত মন নিয়ে দিন আরম্ভ করলো। ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলান, আর যে ব্যক্তি শয়তানের গোলাম হয়ে শয়তানকে খুশি করে ফজরে ঘুমিয়ে থেকে ফজরের নামাজটা কাজা করলো, অপবিত্র অন্তর এবং অলস মনে দিন আরম্ভ করলো। যারা ফজরের নামাজ ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেছেন এদের অন্তর অপবিত্র। আর যারা ফজর আদায় করে দিন আরম্ভ করে, আল্লাহর নবী বলেছেন এরা পবিত্র অন্তরের মানুষ। সুবহানাল্লাহ। ফজরের নামাজ ছাড়বেন? এত আস্তে বললেন, ছাড়বেন?